করি এখনও ভালোবাসি। আপনার জন্য আমি স্বামী সন্তান সব কিছু ত্যাগ করছি, বাড়ি ঘরও ত্যাগ করছি, তবুও এক মুঠো ভাত খাওয়ার জন্য এই অভাগিনী আপনার পাগল ভক্তরে আপনি এক মুঠো ভাত আমারে খাওয়াই দিয়েন ডিপজল ভাই। আপনার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট, এটাই বলা, আর কিছু। তোমারে গাড়ি দিছে, বাড়ি দিছে, তুমি ভাইরাল হ্যান ত্যান, কিন্তু আমি নামে ভাইরাল, কামে না। তো এই জন্য আমি দেশবাসীর কাছে বলতাছি, আমার কোটি কোটি মানুষের কাছে হাতে পায়ে ধরে বলতাছি যে আপনারা আমার ভালোবাসেন, আমি জানি ভালোবাসেন এবং আমাকে অনেক আদর যত্নও করেন। আমি ডিপজল ভাইয়ের ভক্ত। এই ভিডিওটা যদি ডিপজল ভাইয়ের কাছে যায় থাকে, ডিপজল ভাই আপনারে অনুরোধ করতেছি যে আপনি এই পাগল ভক্তরে এক মুঠো ভাত খায়া তার কলিজাটা ঠান্ডা করে দিয়েন। এর কারণে আমি ইলিয়াস কাঞ্চনের ভাইকে ধরছি। ধরার মানে হলো ইলিয়াস কাঞ্চন ভাই ফিল্ম করে, আপনিও ফিল্ম করেন। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের ছবি দেখছি, বেদের মেয়ে জুসনা ছবি করে, কিন্তু ইলিয়াস কাঞ্চন ভাই আজকা এই পদে। তা আমি মনে বড় ইচ্ছা ছিল যে ইলিয়াস কাঞ্চনের ভাইরে যদি আমি জিনিসটা ভাঙ্গে চুরা বলি, তাহলে ইলিয়াস কাঞ্চন ভাইজান আমার কথাটা শুনে আমার ডিপজল ভাইয়ের কাছে লয়ে যা। যখন 2 ঘন্টা অপেক্ষা করার পরে ইলিয়াস কাঞ্চন ভাই ভাইরল, ভাইরানির পরে আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের পাও জাবড়ায় দিলাম। তখন সে আমার পাও সরাইয়া দিল। তারপরে তার গাড়ির সামনে গেলাম, যাওয়ার পরে বললাম, ভাইজান আমার একটা কথা শুনেন, আমার একটা কথা শুনেন, আমি একটা কথা আপনারা বলতে চাই, শুনেন ভাই। সে আমার গায়ে হাতও তুললো, তাও আমি বললাম আপনি আমার মাইরে ফেলালে মাইরে ফেলান। ইলিয়াস কাঞ্চন ভাই আমার গায়ে হাত তুললো, হাত তোলার পরও আমি বললাম আপনি যে মাইরে ফেলালে মাইরে ফেলান। তবুও আমার একটা কথা শুনেন। সে না শুই না, সে অহংকার দেখাইয়া সে আমারে ছবিতে যেরকম ভিলেন করে সেরকম ভিলেনে পারে আমার এমন একটা ধাক্কা দিল, আমি মনে অনেক কষ্ট পাইছি, তে বলার ভাষা নাই। তে আমার মতন মা জননীর পেটে থেকে সে দুনিয়াতে আসছে, সে দুনিয়াতে আইসা কিন্তু আমার মতন মার ঘরে কিন্তু হয়েছে। তে আমিও কিন্তু একটা মা জননী, তার এইরকম আচরণ আমি কোনো দিন করবো কল্পনা করি নাই। তাই সেটাই বলে মানুষে বলে সে জনপদ রাস্তার চেয়ারম্যান। এর আগে নিচে পক্ষে তো 200-300 উপরে ভিডিও গেছে, তা আমার ভাষা নাই যে কত ভিডিও গেছে।